শিক্ষাকে উনি শুধু ইকরা শব্দ যখন বলেছেন, শিক্ষাকে উনি গ্রহণ করেছেন না বিতাড়িত করেছেন? বাদ দিয়েছেন, গ্রহণ করেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিক্ষাকে গ্রহণ না করে কেন এটাকে অগ্রাহ্য করলেন? এই একটা পয়েন্ট আজকে লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জায়গায় দুইবারের জায়গায় তিনবার জিবরাইল আমিন বলেছেন, ইকরা, নবী বলছেন পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না। আসলে উনি আরবি জানতেন, আরবি ভাষার মানুষ, এবং সবচেয়ে প্রাঞ্জল আরবি ভাষা বলতেন। অগ্রাহ্য করেছেন তাফসীর, মুফাসসির হাজার তাফসীর করেছেন। কত শত শত তাফসীর পৃথিবীতে আছে। প্রায় হাজারি অগ্রাহ্য কেন করেছেন? 100 বার যদি বলতেন, নবীজি এটাই বলতেন, আমি পড়া জানি না। কি পড়া জানি না? এটা হলো প্রশ্ন। আমরা যারা মনে করি আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার জীবনের শুরু হয়েছে, মায়ের পেট থেকে পৃথিবীর জমিন থেকে আমরা মসজিদের খাটিয়া করে যেদিন আমরা চলে যাব, এটা আমাদের জীবনের শেষ। এই থিঙ্কিং যারা আপনাদের ব্রেইনের মধ্যে আছে, এই থিঙ্কিংকে যারা পোষণ করে, লালন করে, এই থিঙ্কিংকে লালন করে নেওয়া মানুষের এই থিঙ্কিংটার উপরে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়গুলি প্রতিষ্ঠিত হয়েছে। রেকর্ডের কথা বলেছি এর জন্য পরবর্তীতে আপনি ভালো করে বুঝতে পারবেন। এই থিঙ্কিং বা এই চিন্তা ফিকিরের উপরে পৃথিবীর সমস্ত অন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আর যাদের থিঙ্কিংটা হচ্ছে যে না, আমার জন্ম থেকে মিনাল মাহাদি ওয়াল লাহাদ, এটাই আমার শুধু জীবন নয়, আমার তার পূর্বেও একটা জীবন আছে, তারপরেও একটা বলে জীবন আছে। আল্লাহ পাক বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আজকে তো তাফসীর করব না আপনাদের সামনে। আল্লাহ বলেছেন যে তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করো যখন তুমি মৃত ছিলে। কথাটা মনে রাখো, যখন তুমি মৃত ছিলে। আর কি আয়াত বলছে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, আবার রিপিট করছি, যারা ঈমান এনেছে, যারা বলেন সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যে কথা মনে রাখেন। এবার আসুন, আমাদের জীবনের সূচনা কোথায়, শেষ কোথায়? আপনাদের দেশে আম গাছ আছে? যারা জবাব দিলেন না, যে নাম না শুনে নাকি মানুষের মাথায় উঠে বলতেছেন আমের নাম রেখেছে লেংড়া। ওটা কি বাস? কি আসছে? হাড়ি ভাঙা, মাথা ভাঙা, মাথা ভুল ভাঙা। আচ্ছা, চিনছেন তো? ঠ্যাং নাই আর বড় লেংড়া, চিনছেন? লেংড়া আম। আপনি আম খেয়েছে, আম খাওয়ার পর ভিতরে যে একটা শক্ত স্ট্রাকচার থাকে, কি বলেন? বড়া। ছোট বলাতে ঠিক না, বড়া। বড়া খাওয়ার পরে মাটিতে যদি বড়াটাকে পুঁতে দেন, এটা থেকে সুপারি গাছ ওঠে নাকি আপেল গাছ ওঠে? আম গাছ ওঠে। আম গাছের এই বীজ যেটা আপনি মাটিতে রোপণ করেছেন, আম গাছ উঠেছে। আম গাছে ঢাল পাড়া হয়েছে, মুকুল হয়েছে, আম ধরেছে, আম পেকেছে, আবার আম আপনি খেয়েছেন, খাওয়ার পরে অবশিষ্ট ভাগ হয়েছে, বড়া হয়েছে। কারণ যেখান থেকে তার শুরু হয়েছে সেখানে গিয়ে তার শেষ হয়েছে। বড়া থেকে বড়া পর্যন্ত। মিনাত তোরাবে আলাত তোরাবে ইলাত তোরা। আরো শিক্ষিতরা বলবেন, মিনাত তোরাবে আলাত তোরাবে ইলাত তোরা। মাটি থেকে মাটির মধ্যে মাটি পর্যন্ত। মনে রাখবেন, আপনি সচেতন যারা ভিডিও করছে তাদের শুনে নেবেন। হাজির, খুব মনোযোগ। আমাদের জীবনের শুরু হয়েছে একটা স্বীকৃতি দিয়ে। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই?
আমরা একসঙ্গে বলেছি বাবা, নো ডাউট, নিশ্চয়ই আপনি আমাদের রক্ত সন্তান। সুবহানাল্লাহ। সেখান থেকে জীবনের শুরু। এর আগে আমরা ছিলাম, আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছেন রূহের জগতে। এর আগে আমরা ছিলাম, বলেন, রূহের জগতে। রূহের জগতে আমাদের জীবনের শুরু হয়েছে। রূহের জগতের পূর্বে কি আমরা ছিলাম? হ্যাঁ, এর পূর্বেও ছিলাম। এর পূর্বে ছিলাম আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম। এই জন্য আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি কোন বিষয়বস্তু বিষয়ের উপরে বলেছিল না। আপনার নাম আব্দুর রহমান, আপনাকে আলু ভর্তা বলে রাখতে খুশি হবে? জি না। যারা জবাব দিলেন আপনাকে আলু ভর্তা বলে রাখতে খুশি হবে? জি না। আপনি আলু ভর্তা গেছেন রাইস মিলের মধ্যে, যদি রাইস মিল আছে না, রাইস মিলের উপরে তো চাল দেন, নিচে যে ঘি বের হয়, কি বের হয়? চাল বের হয়। আপনার মুখটাকে রাইস মিলের মুখ মনে করেন, এদিক দিয়ে আলু ভর্তা দিয়েছে, শুধু আলু ভর্তা সব খাবার নিচ্ছে এখান দিয়ে দিয়েছে। এবার এই নিচে দিয়ে কি বের হবে? হাসির কথা না, আমি আপনার চিন্তার জবাব দিচ্ছি। এখান থেকে কি বের হবে জানেন? এখান থেকে অনেকগুলি ফ্লেভার হবে। ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার, কানে এক রকমের ফ্লেভার, নাকে এক রকমের ফ্লেভার, চোখে এক রকমের ফ্লেভার, মুখে এক রকমের ফ্লেভার, প্রস্রাবে এক রকমের ফ্লেভার, পাখানাতে এক রকমের ফ্লেভার, স্পার্মে এক রকমের ফ্লেভার, ওভানে এক রকমের ফ্লেভার। বুঝেছেন? বিভিন্ন রকমের ফ্লেভার তৈরি হয়েছে। আপনার এই মেশিন দিয়েছেন কি? আল্লাহ একটা উপাদান দিয়েছেন, তার নাম হচ্ছে ডপলার। মেডিকেল কলেজের ছাত্ররা ডপলার একটা জুস দিয়েছেন। এই জুসটা আপনার খাবারটাকে অবজারভেশন করেছেন, এনজাইম করেছেন, করে সেখান থেকে বিভিন্ন উপাদান বের হয়েছে। আর সেখান থেকে স্পার্ম, ওভাম, দুটি উপাদান, ডিম্বাণু শুক্রাণু দুটি উপাদান মায়ের অ্যাবডোমিনাল পয়েন্টে জমা করে সেখান থেকে মাংসপিণ্ড। আর এই মাংস